ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবার অর্জুন সিং শুরু করে দিলেন প্রচার। পাশাপাশি বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে সুদীপ্ত দাসকে। একই সঙ্গে দুই প্রার্থী হালিশহর রামপ্রসাদ ভিটে কালী মন্দিরে পুজো দিয়ে নিজেদের প্রচার অভিযান শুরু করলেন। পাশাপাশি সারলেন জনসংযোগ। আপনি দেখতে পারবেন যে সিদ্ধিনাথ গুপ্তাকে মমতা ব্যানার্জি বিগত 10 বছরের মধ্যে ল অ্যান্ড অর্ডার ঠিক করার এক্সপার্ট মনে করতেন, সেই সিদ্ধিনাথ গুপ্তা মতন অনেক অফিসারকে যখন কোনো বিপদ হতো তখন মমতা ব্যানার্জি তাদেরকে পাঠাতেন। যাদেরকে নিয়ে উনি চলতেন সেই কম্পিটেন্ট অফিসাররা শুধু টাকা তুলতে যান, আর যারা ভালো অফিসার তারা সান্টিং পোস্টে থাকে। আজকে ইলেকশন কমিশন বেছে বেছে দালাল পুলিশ না, সঠিক যারা অশোক স্তম্ভকে স্যালুট করে, যারা দেশের সংবিধানকে মানে, তাদেরকে নিয়ে আসছে। তখন মমতা ব্যানার্জির জ্বালা শুরু। এই জ্বালায় দেখে বাংলার মানুষ খুশি হচ্ছে। প্রচার করতে গিয়ে সন্তুপাড়ার গাড়িকে ভাঙচুর করা হয়েছে। এটা হবে যখন অসুর যখন পালায়, অসুর যখন তাড়া করে মানুষ, তখন এই ধরনের উৎপাত করবে, উৎপাত হবে। এই উৎপাতের জবাব বাংলা মানুষ দেবে। বীজপুরের যে লড়াই, সুদীপ্ত দাসকে গুরু শিষ্য একটা বাজারে প্রচার, অর্জুন সিংয়ের শিষ্য হিসাবে এখানে দাঁড়িয়েছেন সুদীপ্ত দাস। লড়াইটা কতটা? দেখুন, বীজপুরে মাটি সবসময় প্রতিবাদী মাটি। এই দুই ভাই অত্যাচারে বীজপুর ধ্বংস হয়ে যাচ্ছে। টাকা দিতে দিতে, তোলাবাজি দিতে দিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই তোলাবাজির বিরুদ্ধে বীজপুরে মানুষ সুদীপ্ত দাস যে বিজেপি প্রার্থী আছে তাকে সমর্থন করে। আজকে এই মায়ের পুজো মন্দিরে পুজো দিয়ে নোয়াপাড়ার পাশাপাশি বীজপুর প্রচার অভিযান শুরু করলেন। দেখুন, এই মন্দিরে আজকে 4 মাস আগে আমরা একটা পুজো করতে এসেছিলাম। তখন বাইরে স্লোগান দিচ্ছিল তৃণমূল কংগ্রেস আমাদের বিরুদ্ধে। তখনই আমি মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিলাম, মা এমন শক্তি দাও যাতে সুদীপ্ত দাসকে এখানে নিয়ে এসে প্রার্থী করে এই অসুর শক্তিকে নাশ করার জন্যে তাকে সেনাপতি হিসাবে আমরা বীজপুরে মাটিতে ছাড়ব। বীজপুরে মাটি তৈরি আছে। সুদীপ্ত দাস এই অসুর শক্তি, এই দুই অসুরের বিরুদ্ধে লড়াই করবার জন্যে ভারতীয় জনতা পার্টি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আশীর্বাদ নিয়ে আজকে মাঠে। দুই অসুর বলতে এই দুই ভাই যে আছে, একজন এমএলএ একজন চেয়ারম্যান, সেই লুটের সাম্রাজ্য কায়েম করেছে। মায়ের কাছে কি চাইলেন? ভালো লাগছে, মায়ের কাছে চাইলাম মা আমাকে শক্তি দিক, সাহস দিক, যেন মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে এই অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি। লড়াই কতটা সহজ হবে এখানে? লড়াই সহজ কঠিন আমরা মনে করছি যে এই 7 বছরে আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি যে বীজপুরের মানুষ মানসিকভাবে আমার সাথে যুক্ত আছে। আমার দুঃখে তারা দুঃখী হয়, আমার সুখে তারা সুখী হয়। আর এটা অনুভব করেছি বলেই আমি এই 7টা বছর নিজেকে ঠিক রাখতে পেরেছি। তাই মানুষের প্রতি বিশ্বাস আছে এবং সেই মানুষের বিশ্বাস নিয়েই আমার মনে হয় যে লড়াইটা সহজই হবে। যাবেন, প্রত্যেক মানুষের কাছে যাবেন। হ্যাঁ, চেষ্টা করব প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর আবেদন রাখার আমাদের। আশাবাদী আমরা, মানুষের সঙ্গে যখন আছি মানুষ আমাদের প্রতি ভরসা রাখেন, সুতরাং আশাবাদী আমরা। যেটা কাঁচরাপাড়া অঞ্চলে, বীজপুর থানা অঞ্চলে আপনি ঢুকতে পারতেন না, মানে কোর্টের বাধা ছিল, সেই জায়গা দিয়ে কতটা সহজ হবে মানুষের কাছে যাওয়া? দেখুন, মানুষের কাছে যাব, কোর্টের বাধা ওটা 7 বছর ধরে চক্রান্তের জাল বুনেছে। সেই জাল একটা একটা করে ছিঁড়ে এগিয়েছি। আগামী যেটুকু জাল প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করব মানুষের যদি এই মানুষ পাশে থাকে, মায়ের আশীর্বাদ থাকে, তাহলে সমস্ত জাল ছিঁড়ে হবে। আইনগত প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে, জাল ছিঁড়তে ছিঁড়তেই এগোবো। শুধু বলি যে আমি এ যুগের অভিমন্যু, জাল ছিঁড়তে জানে, চক্রব্যূহ ভেদ করতে জানে। হালিশহরের সাংস্কৃতিক পরিমণ্ডল, সেখানে আবার করে নতুন করে সুদীপ্ত দাস কতটা? বীজপুর জুড়ে, হালিশহর জুড়ে সংস্কৃতির জোয়ার আসবে। এই অঞ্চলের মানুষ জানে যে আমি এই অঞ্চলে কি করেছিলাম, ইচ্ছা কী ছিল। অনেক কিছু পারিনি, আমি কোনো প্রশাসনিক পদে ছিলাম না, কোনো জায়গায় ছিলাম না, আমাদের একটা সংস্থা থেকে আমরা কি করেছিলাম। তো আগামী দিনে যদি প্রশাসনিক দায়িত্ব পায়, মানুষ যদি সেই দায়িত্ব দেয়, তাহলে বীজপুর জুড়ে আনন্দের জোয়ার উঠবে। মানুষ স্বাধীনভাবে বাঁচবে, মানুষ গান গাইবে, কথা বলবে, কবিতা লিখবে, মানুষ কাজে যাবে, কাজ শেষে বাড়ি এসে শান্তিতে আড্ডা মারবে। কোথাও কোনো ভয় থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।